সিনেক্রাক্স। নমস্কার বন্ধুরা, সিনেক্রাক্সে আপনাদের সকলকে স্বাগত। একজন জেলে তার জালে তুলে আনলো এক রহস্যময়ী নারী। সেই নারী কি সাগরের সেলকি, নাকি পালিয়ে আসা এক অপরাধী? আবার সে ভাগ্যের টানে জড়িয়ে পড়ল মায়া, প্রেম আর বিপদের খেলায়। এই রহস্যময়ী নারীর শেষ পরিণতি কি হয়েছিল তা জানার জন্য আজকের গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চলুন শুরু করি আজকের গল্প। আয়ারল্যান্ডের এক নির্জন উপকূলীয় গ্রামে মাছ ধরে জীবিকা চালায় সিরাকিউজ নামে এক হতাশাগ্রস্ত জেলে। জীবনটা তার খুব একটা সহজ নয়। অতীতে ছিল মদ্যপানের আসক্তি, তবে এখন তার একমাত্র সুখের কারণ তার ছোট্ট মেয়ে অ্যানি, যে কিনা কিডনির অসুখে আক্রান্ত। একদিন সমুদ্রে মাছ ধরতে গিয়ে সিরাকিউজ একটা অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়। তার জালে ধরা পড়ে একজন রহস্যময়ী নারী। সিরাকিউজ প্রথমে ভয় পেয়ে যায়, কিন্তু সে দেখে মেয়েটি জীবিত এবং সে খুবই সুন্দরী। সে তার নাম বলে ওন্ডিন। সিরাকিউজ ওন্ডিনকে ক্যারাভানে লুকিয়ে রাখে। ওন্ডিন জানায় সে লোকচক্ষুর আড়ালে থাকতে চায়। তার উপস্থিতির পর থেকেই সিরাকিউজের ভাগ্য বদলাতে থাকে। এরপর থেকে তার জালে প্রচুর মাছ ধরা পড়ে। এদিকে অ্যানি তার বাবার কাছ থেকে অনেক রূপকথার গল্প শুনেছে। সে জানে সেলকি নামে রহস্যময়ী জলপরী আছে, যারা মানুষ হয়ে ভূমিতে আসে কিন্তু একদিন আবার সমুদ্রে ফিরে যায়। অ্যানি ভাবতে থাকে, ওন্ডিনও কি তাহলে একজন সেলকি? কিন্তু তাদের এই সুখের মুহূর্ত বেশি দিন স্থায়ী হয় না। ফিশারিজ বোর্ডের টহল নৌকা অবৈধ জালের তদন্ত করতে এলে ওন্ডিন লুকানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে। তবে গার্ডরা সিরাকিউজের গল্প মেনে নেয়, আর ওন্ডিনের রহস্য তখনও অজানা থেকে যায়। অন্যদিকে এক রহস্যময় কালো চুলের লোক শহর জুড়ে ওন্ডিনকে খুঁজছে। ওন্ডিনকে নিয়ে সবার মধ্যে একটা অদ্ভুত কৌতূহল তৈরি হয়। সিরাকিউজ ওন্ডিনকে নতুন জামাকাপড় কিনে দেয়। অ্যানিও ওন্ডিনকে খুব ভালোবাসে। সিরাকিউজ চায় তার মেয়ে অ্যানি একটু আনন্দ পাক। সে চায় অ্যানিকে স্থানীয় রেগাটা উৎসবে নিয়ে যেতে, কিন্তু অ্যানির মা মৌরা জানায় অ্যানি আগেই সেখানে চলে গেছে। একদিন অ্যানি ওন্ডিনের সঙ্গে খেলতে গিয়ে সমুদ্রের অগভীর জলে কিছু খুঁজে পায়, যেটি দেখে মনে করে ওন্ডিনের সেলকি কোট। তারা সেটি গ্রিন হাউসে মাটির নিচে পুঁতে রাখে, যাতে ওন্ডিন সমুদ্রে ফিরে যেতে না পারে। কিন্তু ওন্ডিন অ্যানিকে সতর্ক করে দেয় সে কোনো সেলকি নয় এবং সে কোনো ইচ্ছাও পূরণ করতে পারবে না। এতে কষ্ট পেয়ে অ্যানি পরীক্ষার জন্য ইচ্ছাকৃতভাবে জলে ঝাঁপ দেয়। তখন ওন্ডিন ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচায়। এতে অ্যানি খুব হতাশ হয়ে পড়ে, কারণ ওন্ডিন সত্যিকারের জলপরী নয়। এদিকে সেই রহস্যময় লোকটি ওন্ডিনকে খুঁজতে খুঁজতে শহর জুড়ে তাণ্ডব চালায়। একসময় সে মৌরার গাড়ির সঙ্গে ধাক্কা খায়, কারণ মৌরা তখন নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল। এই দুর্ঘটনায় মৌরার নতুন প্রেমিক অ্যালেক্স মারা যায়। ওন্ডিন ও সিরাকিউজ অ্যানিকে হসপিটালে নিয়ে গেলে সেখানে তারা জানতে পারে অ্যালেক্স অ্যানিকে তার কিডনি দান করবার জন্য রাজি ছিল। সেই মতো অ্যানির শরীরে অ্যালেক্সের কিডনি প্রতিস্থাপন করা হয়। একদিন সেই রহস্যময় লোকটি যখন হসপিটালে আসে, তখন সে ওন্ডিনকে জিজ্ঞাসা করে, তুমি আমাদের ভাষায় কথা বলতে পারো? আর এখানেই প্রকাশ পায় এক ভয়ঙ্কর সত্য। অবশেষে ওন্ডিন তার আসল পরিচয় প্রকাশ করে। সে বলে সে আসলে রোমানিয়ার এক ড্রাগ পাচারকারী। সে ভ্লাডিক নামের এক ভয়ঙ্কর মাফিয়ার হাত থেকে পালাচ্ছিল। যখন কোস্টগার্ড তাদের ধাওয়া করে, তখন ওন্ডিন একটা হেরোইনের ব্যাগ নিয়ে সাঁতার কাটছিল। ভ্লাডিক সাঁতার জানত না। তখনই সমুদ্রের ঢেউ ওন্ডিনকে ভাসিয়ে নিয়ে যায়, আর সিরাকিউজ তাকে উদ্ধার করে। ছোট্ট অ্যানির সেলকি গল্পের মতো ওন্ডিন তার ভয়ঙ্কর অতীত থেকে মুক্তি পেতে চেয়েছিল, কিন্তু বিপদ এখনো কাটেনি। ভ্লাডিক ও তার সহকারী বন্দুক হাতে ওন্ডিনকে ধরতে আসে। অ্যানি ভাবে তারা সেলকি কোট চাইছে, কিন্তু ওন্ডিন জানায় আসল জিনিসটি গ্রিন হাউসে লুকানো নেই, সেটি লবস্টার পাত্রে সরিয়ে রাখা হয়েছে। যখন সবাই লবস্টার পাত্রটি তুলতে যায়,
তখন অন্ডিন সুযোগ বুঝে দড়ি টেনে ভ্লাডিককে জলে ফেলে দেয়। ভ্লাডিক জলে ডুবে যায়। অন্যদিকে সিরাকিউজ আর একজন রোমানিয়াকে নিরস্ত্র করে জলে ফেলে দেয়। সেই রোমানিয়ান উপকূলে গ্রেপ্তার হয়, আর অবৈধভাবে দেশে প্রবেশ করার জন্য অন্ডিনকেও গ্রেপ্তার করা হয়। এর কিছুদিন পর সিরাকিউজ ও অন্ডিনের শুভ পরিণয় ঘটে। অ্যানি পুরোহিতের কাছে স্বীকারোক্তি করে তার বাবা অন্ডিনকে পেয়ে খুব খুশি। এইভাবেই এক জেলে আর এক রহস্যময়ী নারীর কাহিনী অবলম্বনে হলিউডের অন্ডিন মুভিটির সমাপ্তি ঘটে। অন্ডিন মুভির গল্প থেকে জানা যায়, ভাগ্য আমাদের কোথায় নিয়ে যায় তা আমরা কেউ জানি না, কিন্তু কখনো কখনো রহস্যই আমাদের জীবনের নতুন পথ এনে দেয়। বন্ধু, এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। সিনেক্রাক্সে বিভিন্ন মুভির বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। শীঘ্রই ফিরে আসছি পরবর্তী গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।